ওয়েলকাম টু মানি টক উইথ দীপ। বর্তমান স্টক মার্কেটের ভালো দিক এবং আশঙ্কার দিক কী কী আছে এবং কিভাবে স্মার্টলি বিনিয়োগ করলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবেন সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে। তো সুতরাং চলুন কোনো টাইম ওয়েস্ট না করে আজকে আলোচনা শুরু করা যাক। বর্তমান শেয়ার বাজার একটি ওয়েট অ্যান্ড ওয়াচ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে দেশের মজবুত অর্থনৈতিক ভিত্তি এবং বিশ্ববাজারে ঝুঁকির মধ্যে এক টানাটানি চলছে। 2026 সালের ফেব্রুয়ারির সময় নিফটি ফিফটির মতো প্রধান সূচক আমাদের যেগুলো আছে সেগুলোও বেশ ভোলাটাইল অস্থির অবস্থাতে আছে। এআই সংক্রান্ত টেক শেয়ার বিক্রি এবং বিশ্বজুড়ে সুদের হারের যে পরিবর্তনের আশঙ্কা হচ্ছে, যেটা বাজারের মধ্যে প্রায় আমরা নেগেটিভ বা ডাউনসাইড পতন দেখতে পাচ্ছি। তো এর মধ্যেও কিছু কিছু ভালো দিক আমাদের আছে, যেটা আমাদের মজবুত অর্থনৈতিক অভ্যন্তরীণ বৃদ্ধি, যেটা কি আমাদের না বাজারে যেটা আমাদের দেশীয় কনজামশান যেটা হচ্ছে সেটা কি যেটা যথেষ্ট ভালো পরিমাণে হচ্ছে। যেহেতু আমাদের দেশে একটা ভালো রকমের লোক সংখ্যা আছে, তো আমাদের দেশের ইন্টারনাল যে কনজামশান সেটা যথেষ্ট পরিমাণেই হচ্ছে, সেটা একটা আমাদের পজিটিভ পয়েন্ট। বাণিজ্য চুক্তি আমাদের সাথে ইউএ ট্রেড ডিল হয়ে গেছে ইন্ডিয়ার সাথে, এবং ইউএসএ ট্রেড ডিলও প্রায় ফাইনালাইজের পথে। তো এরকম বড় বড় যে অর্থনীতি আছে তাদের সঙ্গে ট্রেড ডিল হয়ে যাওয়ার জন্য আমাদের যে অটো সেগমেন্ট আছে এবং টেক্সটাইল সেগমেন্ট যে আছে, এছাড়াও ইলেকট্রনিক সেগমেন্ট যে আছে, সেগুলোর তরফ থেকে আমরা ভালো রকম বিদেশে তৈরি করে যে কোনো প্রোডাক্ট আমরা সাপ্লাই করতে পারছি, যার ফলে আমাদের এই বাণিজ্য চুক্তির জন্য আমাদের ইকোনমিও কিছুটা স্ট্রেনদেন হচ্ছে। এছাড়াও দেশীয় বিনিয়োগকারী ডিআইআই যারা আছে তারা যথেষ্ট সমর্থন করছেন আমাদের বাজারকে। কারণ আগে দেখা যেত এফআইআই যখন আমাদের মার্কেট থেকে এরকম বিপুল হারে একটা মানি উইথড্র করে নিত, তখন কী হতো, আমাদের মার্কেট খুব বাজেভাবে ক্র্যাশ করে যেত। এখন সেটা হচ্ছে না, মার্কেট একটা জায়গায় স্ট্যান্ড স্টিল আছে, কিন্তু অ্যাটলিস্ট মার্কেটটা আমাদের ক্র্যাশ করছে না। ডিআইআই কীভাবে শক্তিশালী হচ্ছে না, ডিআইআই আপনার আমার মতো যারা রিটেল ইনভেস্টর আছে তাদের হাত ধরেই শক্তিশালী হচ্ছে। আপনার আমার মতো রিটেল ইনভেস্টর যারা এসআইপির মাধ্যমে বিনিয়োগ করছে, ছোটো ছোটো কেউ আছেন যারা মার্কেট ডিপে লামসামে ইনভেস্ট করছেন, তাদের জন্য কি হচ্ছে না, ডিআইআই এর হাতে এখন ভালো রকম ক্যাশ ফ্লো আছে, যার জন্য তারা মার্কেটকে একটা সাপোর্ট দিয়ে রেখেছেন। এছাড়াও আরবিআই আমাদের কি বলেছে যে সুদের হার কমার একটা চান্স আছে। সুদের হার রেট কাট সবসময় মার্কেটের ক্ষেত্রে পজিটিভ দিক হিসেবে দেখা হয়, কারণ এর ফলে কী হয়, বড় বড় যে কোম্পানিরা আছে তারা অনেক কম টাকাতে লোন পায়, যে লোনটা তারা আবার রিইনভেস্ট করতে পারে তাদের যে ইন্ডাস্ট্রি আছে সেটা গ্রো করার জন্য। ইন্ডাস্ট্রি গ্রো করা মানেই জানি আমরা স্টক মার্কেট গ্রো করবে, কারণ ইন্ডাস্ট্রি আর্নিং বাড়ার সাথে সাথে স্টক মার্কেটও গ্রো করতে থাকে। এছাড়াও কি আছে, একটা ভালো মুনাফার পূর্বাভাস দিচ্ছে। যে যে কোম্পানিরা আমাদের ভারতের মেন ভিত্তি, তারা বলছে যে আগামী যে ফিনান্সিয়াল ইয়ার আসছে, এই ফিনান্সিয়াল ইয়ার একটা ভালো তারা আপসাইড পোটেন্সিয়াল দেখতে পাচ্ছে। তো এই সবগুলো হচ্ছে আমাদের মার্কেটে বর্তমানে যথেষ্টই ভালো। এরপর দেখে নেওয়া যাক আমাদের বাজারে নেগেটিভ দিক কী কী আছে। না, প্রথমেই নেগেটিভ দিকের কথা বলতে গেলে বলতে হয় হাই ভ্যালুয়েশন। আমাদের বাজারকে বর্তমানে বিদেশের সমস্ত বাজারের থেকে আমাদের বাজারের মূল্যায়ন বেশ চড়া, যার ফলে সামান্য খারাপ খবর এলেই আমাদের সূচক কী হচ্ছে, দ্রুত নিচে নেমে যাচ্ছে। যেটা হয়তো বিদেশের বাইরের যে ওয়ার্ল্ডের অন্যান্য দেশের যে বাজার আছে তাতে কী হচ্ছে, তাদের যে সূচক আছে তাতে হয়তো খুব নমিনাল এফেক্ট পড়ছে, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে বিশাল এফেক্ট পড়ছে। কারণ কি না, আমাদের বাজারের মূল্যায়ন বর্তমানে এত চড়া আছে যে সামান্য সেখানে একটু খারাপ খবর আসলেই সেটা দ্রুত নিচে যাচ্ছে। এছাড়াও আছে এআই ফিয়ার। বিদেশে যে হারে, বিশেষ করে ইউএসএ যেভাবে এআই এর সেগমেন্টে বা এআই ফিল্ডে বিনিয়োগ করছে, আমাদের দেশে এখনও সেই হারে বিনিয়োগ হচ্ছে না। যার জন্য তারা কী করছে, তারা অলরেডি এআই ফিল্ডে অনেকটা এগিয়ে আছে আমাদের থেকে, যার ফলে আমাদের যে টেক স্টক আছে সেই টেক স্টকে একটা ভারী পতন দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এফআইআই আউটফ্লো আছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর যারা আছেন তারা আমাদের ভারতীয় মার্কেটে যথেষ্ট পরিমাণে একটা সময় মুনাফা পেয়েছেন, এবং তারা বর্তমানে আমাদের রুপিস কমজোর হয়ে যাচ্ছে এবং বিদেশের যে ডলার যথেষ্ট স্ট্রং হচ্ছে, যার জন্য তাদের যে রিটার্নে একটা এফেক্ট ফেলছে। সেই জন্য তারা বেশ কিছুটা আউটফ্লো আমাদের দেশ থেকে দেখতে পাওয়া যাচ্ছে, তারা আউটফ্লো করে নিয়ে তাদের দেশে নিয়ে চলে যাচ্ছেন। এছাড়াও জাপানের ইয়েন ট্রেডের একটা আশঙ্কা তো রয়েইছে, যেটা আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি। তো এফআইআই এর আউটফ্লো একটা আমাদের বাজারের ক্ষেত্রে যথেষ্ট নেগেটিভ দিক। যদিও এটা আমি জাস্ট এর আগের পয়েন্টেই বললাম যে একটা পজিটিভ দিকও আছে। আমাদের ডিআইআই যারা আছে, ডোমেস্টিক আমাদের যারা ইনভেস্টর আছে, তারা কী করছে, তারা যথেষ্ট পরিমাণে এটাকে সাপোর্ট দিয়ে রাখছে। এফআইআই আউটফ্লো করলেও কিন্তু মার্কেটকে তারা যথেষ্ট পরিমাণে একটা সাপোর্ট দিচ্ছে। এছাড়াও জিও পলিটিক্যাল টেনশন আছে, যে বিদেশের আমাদের যে ভূ রাজনৈতিক পরিস্থিতি এখন, পশ্চিম এশিয়ার উত্তেজনা আছে, রাশিয়া চীনের সম্পর্ক আছে,
তাছাড়াও আমেরিকা ইরানের একটা যুদ্ধ পরিস্থিতি হয়ে আছে, তো জিওপলিটিক্যাল টেনশন এখন যথেষ্ট পরিমাণে আছে। জিওপলিটিক্যাল টেনশনের জন্য মার্কেট এখন এতটা ভোলাটাইল হয়ে আছে। এছাড়াও কি ডলার স্ট্রেন্থেনিং, আমেরিকার যে ডলার আছে, ডলার যত স্ট্রেংথ হয় তত কী হয় আমরা জানি আমাদের রুপি পড়তে থাকে। ডলার এখন যথেষ্ট পরিমাণে স্ট্রেংথ হচ্ছে আস্তে 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 আস্তে। মাঝখানে একটুখানি দেখা গিয়েছিল ডলারের কিছুটা উইকনেস এসেছিলো, কিন্তু এখন ডলার আবার যথেষ্ট পরিমাণে স্ট্রেনদেন হচ্ছে, যার ফলে কী হচ্ছে না একটা আমাদের রুপি যে আছে, রুপি একটা নিচের দিকে পড়ে যাওয়ার একটা চান্স দেখতে পাওয়া যাচ্ছে, যার জন্য মার্কেটে যথেষ্ট পরিমাণে ভোলাটিলিটি দেখতে পাওয়া যাচ্ছে এবং মার্কেটে আমাদের একটা ডাউন সাইড পোটেন্সিয়াল দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে বাজারের এরকম টালমাটাল পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি স্মার্ট ইনভেস্টর হবেন কী করে? আপনাকে এমনভাবে ইনভেস্ট করতে হবে যাতে আপনি অন্যদের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকতে পারেন। এখানে প্রথমেই আপনাকে কী করতে হবে না, আগে যেরকম চলতো যে নিফটি ফিফটিতে ইনভেস্ট করে দিলাম বা মিড ক্যাপে ইনভেস্ট করে দিলাম, স্মল ক্যাপে ইনভেস্ট করে দিলাম, এইসব ইন্ডেক্সে ইনভেস্ট করতাম, তো সেইটা এখন চলবে না। কারণ এখন বাজারের যে পরিস্থিতি আছে, সব সেক্টরে সব স্টক যে চলবেই সেটা কোনোভাবেই বলা যাচ্ছে না। আমাদের তাহলে কী করতে হবে, আমাদের তাহলে স্টক পিকিং করতে হবে, দেখতে হবে কোন সেক্টরে কোন স্টকটা পার্টিকুলারলি চলছে বা চলতে পারে, সেই স্টকটা পিক করে সেই স্টকেতে ইনভেস্ট করতে হবে। ওরকম যে কোনো একটা ইন্ডেক্সে ইনভেস্ট করে দিলাম, সেইভাবে ইনভেস্ট করলে কিন্তু এখন এই মার্কেটে আর টিকে থাকা যাবে না। আর কি করতে হবে, আর বাই অন ডিপ, মার্কেট যতবার পড়বে ডাউন সাইড যাবে, ক্যাশ কিন্তু আপনাদেরকে কিছুটা হোল্ডে রাখতে হবে। কিছু কিছু করে যতবার নিচে আসবে, ধরুন এরকম নিচে এলো, এখানে কিছুটা হোল্ড, এখানে কিছুটা ক্যাশ ডিপ্লয় করলেন, আবার এখান থেকে নিচে এলো, এখানে কিছুটা ক্যাশ ডিপ্লয় করলেন, এরকম ভাব একটু করে ক্যাশ ডিপ্লয় করতে যেতে হবে, যাতে আপনি বাই অন ডিপের ফায়দাটা নিতে পারেন। কারণ মার্কেট আজ এরকম অবস্থায় আছে, কাল কী পরিস্থিতিতে যাবে বলা যাচ্ছে না। তবে মার্কেটের যে ট্রেন্ড আছে, ট্রেন্ডটা নেগেটিভ দিকেতেই আছে, সেটা আমরা নিফটি অ্যানালিসিসের মাধ্যমে কালকেই দেখিয়েছি। তো আপনাদের সবসময়ই চেষ্টা করতে হবে কিছুটা পরিমাণে ক্যাশ হোল্ডে রাখার জন্য, যেটাতে আপনারা বাই অন ডিপ করতে পারেন। আর কি রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে অবশ্যই, যেখানেতে আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা কতটা আছে। বাজারে ভোলাটিলিটি এখন খুব বেশি, একসঙ্গে সব টাকা একসঙ্গে না খাটিয়ে আপনাকে কী করতে হবে, ধাপে ধাপে বিনিয়োগ করতে হবে। প্রথমে ধরুন কিছুটা বিনিয়োগ করলেন, তারপর কিছুটা, এরকম প্রত্যেকটা ধাপে ধাপে বিনিয়োগ করতে হবে। এবং একসঙ্গে নেকেড শর্ট বা নেকেড লং ওপেন না করে আপনাকে কী করতে হবে, হেজিং স্ট্র্যাটেজি অবলম্বন করাই বর্তমানে বুদ্ধিমানের কাজ হবে। এইভাবে কী করতে পারেন, আপনি আপনার ক্যাপিটালটাকে আগে প্রোটেক্ট করতে হবে বর্তমান মার্কেটে, তারপরে আপনি কম্পাউন্ডিংয়ের কথা চিন্তা করতে পারবেন। বর্তমান মার্কেটে যদি আপনি ক্যাপিটালকে প্রোটেক্ট করে নিতে পারেন, তাহলে এর থেকে এই পরিস্থিতি হয়তো আমরা একদিন কাটিয়ে উঠবো, যখন আবার মার্কেট আপ মুভে যাবে, তখন আপনার একটা ভালো পরিমাণে একটা কর্পাস আপনি একত্রিত করতে পারবেন। তো এটাই আজকের জন্য ছিল। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট অ্যান্ড আপনার এই মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো ও কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই কমেন্টে জানান। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনি কীভাবে ইনভেস্টিং স্ট্র্যাটেজি সাজাচ্ছেন বা আপনি কীভাবে ইনভেস্টিং করছেন, সেটাও যদি কাইন্ডলি কমেন্টে জানান, তাহলে আমাদের সকলের পক্ষে এবং আমার পক্ষেও জানতে সেটা খুব সুবিধা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।